নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ার বাপের বাড়ি থেকে একটা নতুন ব্লগে। তা আজকে বাপের বাড়িতে আমার ছেলের আবদারে পালন করা হচ্ছে ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন হচ্ছে তোমার 9ই নভেম্বর, কিন্তু সেই দিন আমরা এই দেশে থাকছি না, আমরা আবার ফিরে যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থল ম্যানচেস্টারে পৌঁছে যাব 9ই নভেম্বর। সেই জন্য ছেলের আবদার আজকেই আমার জন্মদিন করতে হবে। তা কালকের ব্লগে দেখেছিলে ও দাদানের সাথে মেনু টেনু ঠিক করে রেখেছিল, কোন কোন বন্ধুদেরকে বলবে সেটাও ঠিক করে রেখেছিল। তা এখন এই হচ্ছে সকালবেলা, মা বললো যখন এটা জন্মদিন নয় জন্ম মাস তো বটে, সবাই মিলে একটু স্নান টান, বাবা পুজো টুজো করে দিল, দিয়ে বললো একটু তুই এখানে হাতে পায়েসটাও দিয়ে দে, যদি ওখানে তোর অফিসে কাজে দিতে না পারিস, জন্ম মাস যেহেতু তাই ভালো করে পুজো টুজো করিয়ে পায়েসটা দিয়ে দে। তাই মা সকালবেলায় উঠে পুজো করা, পায়েস রান্না করা সমস্ত রেডি। এখানে দেখো দিদা আশীর্বাদ করে দিচ্ছে, দিদা এখন একটু পায়েসও খাইয়ে দিচ্ছে। আর মা সকাল সকাল তিয়াসের ব্রেকফাস্ট, মানে আমাদের সবার ব্রেকফাস্টেই বানিয়েছে হচ্ছে লুচি, ঘুগনি, মিষ্টি, আর তার সাথে তো পায়েস আছেই। আর এই দেখো দিদা এখন একটু তিয়াসকে পায়েস খাইয়ে দিল, জল খাইয়ে দিল। ও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে এরকম বসে গেছে, প্রচণ্ড পরিমাণ আনন্দ করছে। স্বস্তিরেন্দ্র বিদ্ধোসবা স্বস্তি নং পুষ্য বিশ্ববেদা স্বস্তি নং স্তার্করিষ্টনেমি স্বস্তি নং বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধোসবা স্বস্তি নং পুষ্য বিশ্ববেদা স্বস্তি নং স্তার্করিষ্টনেমি স্বস্তি নং বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধোসবা স্বস্তি নং পুষ্য বিশ্ববেদা স্বস্তি নং স্তার্করিষ্টনেমি স্বস্তি নং বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। চোখের মধ্যে দিচ্ছে কেন? চোখটা পড়ে যাবে না? না না, চোখটা পচে গলে যাবে, এবার সেদ্ধ হয়ে গেল। এইটাই হলো আসলে কেক কাটবো, আমি কোনো কাছে চলবো না। এবার বন্ধ করবে না? আমার জন্মদিন পেরিয়ে গেল। তা এখন আমার বাবাও সুন্দরভাবে আশীর্বাদ করে দিল। এখন করছে হচ্ছে তোমার মা। জন্মদিনটা ঘরোয়াভাবেই হচ্ছে, মানে আমাদের ঘরের লোকজন আর তার সাথে তিয়াসের খুব প্রিয় বন্ধু বান্ধব, যে কটার সাথেও সবসময় খেলে সেই বন্ধু বান্ধবদের নিয়ে। আর জানো তো আগের মাসে ছিল বাবার জন্ম মাস, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, তার বাবার জন্মদিনেও কিছু করা হয়নি, তাই ভাইকে বলেছি তুই 2টো কেক নিয়ে আসবি, একটা তিয়াসের আর তার সাথে হচ্ছে একটা তোমার হচ্ছে বাবার। এ দেখো মা এখন তিয়াসকে আশীর্বাদ করে দিল। আর তিয়াসের এটা বিশাল বড় একটা ইচ্ছা ছিল, ওর একটা বিশাল বড় ইচ্ছা পূরণ হলো। ও সবসময় বলেছিল আমাকে ইন্ডিয়াতে আসার আগে থেকেই, মা আমি ওখানে যাচ্ছি, আমার জন্মদিনটা কিন্তু মামার বাড়িতেই করবে। ও মামার বাড়ির আবদার, মানে বুঝতেই পারছো, সেই জন্য বলেছিল জন্মদিনটা আমার ওখানেই করবে। তাই আজকে ছেলের একটা বিশাল বড় ইচ্ছা পূরণ হলো। আমি বললাম না আর জন্মদিন করতে হবে না, কারণ কিছুদিন আগেই ঠাকুমা মারা গেছে, বাড়ির পরিস্থিতি একটু বুঝতেই পারছো অন্যরকম আছে। কিন্তু যেহেতু মামার বাড়ি আবদার দিদান দাদানকে একবার বলেছে, তাই দিদান দাদান মামায় জন্মদিন করবে না সেটা তো হতেই পারে না। যাই হোক ছেলের ইচ্ছা পূরণও হলো, ও তো বাচ্চা ছেলে অত বোঝে না। আর এই দেখো সঙ্গীতও কালকে এসেছিলো এখানে, সঙ্গীতও থাকাকালীন তিয়াসের জন্মদিনটা হয়ে গেল। এখন বাবাও ছেলেকে একটু আশীর্বাদ করে দিল। না 3বার, 3 টাইমস। একটা জিরো তাহলে দুটো। তুই এখন কোনো কথা না শুনলেই সবকিছু ক্যান্সেল। তোকে ক্যান্সেল করে দেবো। এখন এবার আমার পালা, আমি সকালবেলায় উঠে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো করে নিয়েছি। এবার ছেলেকে একটু আশীর্বাদ করে দিচ্ছি যেন ও সুস্থ স্বাভাবিক থাকে সারাটা জীবন, এটাই আশীর্বাদ করি। দেখছিস তোর আশীর্বাদ করার টাইমে কেউ নাই। সাদের প্রদীপ নড়ে চড়ে আমার তিয়াসকে যে করে তার মুক্তি পড়ে, সাদের প্রদীপ নড়ে চড়ে আমার তিয়াসকে যে করে তার মুক্তি পড়ে, চোখটা দেয়, সাদের প্রদীপ নড়ে চড়ে আমার তিয়াসকে যে করে তার মুক্তি পড়ে। ওর স্মার্ট ঘড়িটা কোথায়? ওই দোকানে চার্জারটা দিয়ে গেছিল, চার্জের কর্ডটা হ্যাঁ চার্জে বসিয়ে দাও। কি মন্ত্র বাবা এবার আমার পায়েসটা এমনি করে হাতে নিয়ে খাবে। হ্যাঁ সেটা খাতে রে, না হাত তো ধুয়ে নেই কিন্তু। কোনো ব্যাপার না। হাতে ধরেছি। কেন হাতে দিতে হয়?
ব্যাস লাগা গালে লাগা। আমি একটা ছবি ছবি জলটা খাওয়া। ছবি 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 দেখো মামাই আমার নাই। মামা একটা হয় না এগুলো। তারপর বন্ধু দাঁড়িয়ে থাকবে না। এই খুব করি না। ওই যে কুক। না ছবি তোলো ও জিজু ফোনটা এই ছবি তোল ঠিক আছে চল। জামার বাদে আমি জজ করব। আচ্ছা নেক্সট মুখে ধরে খেলে ছাগল তো পড়ে যাবে টেবিলটা। আর একটু দুষ্টুমি করো, আর একটু দিদানকে মারো, আর একটু দাদানকে মারো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পায়েস কেন বড় করে হাঁ কর। হ্যাঁ দেখিস চামচটা খেয়ে নি না তাহলে বার করে এই চামচটা ওই জামাই না আস্তে পড়া লেগে যাবে। ও তো ফেলিয়ে দিল। আস্তে অল্প দাও, অল্প দাও। না হাঁ কর। খেতে নাই তো। দিদি আরেক চামচ তুলে অনেকটা দিল। গলায় লেগে যাবে, আস্তে অল্প দে। দেখেছি সেই মার সবেতে মার মামাইকে। আর এখন তো হচ্ছে মামাইয়ের আশীর্বাদ। মামাই তো হচ্ছে ওর মামা তো নয়, মানে মামাকে কখনোই ও বিশাল বড় গুরুজন বলে মনে করে না। সব সময় মামাইকে মনে করা হচ্ছে বন্ধুর মতো, আর দুজনের অলওয়েজ খুনসুটি বদমাশি লেগেই থাকে বন্ধুর মতো। আর এই দেখো ওর প্রিয় বন্ধু কিন্তু স্নান টান সেরে চলে এসছে। এখন এবার বন্ধু বন্ধুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ছেলেকে আশীর্বাদ করার পর এবার আমরা বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে ওই যে বললাম লুচি মিষ্টি পায়েস ঘুগনি আছে, এখানে সঙ্গীত কাছে। সঙ্গীতের তো জামাই আদর ভালোই চলছে, জামাই আদর আর বলতে হয়। আর মাদের আজকে নিরামিষ, ঘুগনিতে পেঁয়াজ খাবে না, তাই পেঁয়াজ রসুন ছাড়াই ঘুগনিটা বানিয়েছিল। আমরা ওপর থেকে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এখন দেখো দুপুরবেলায় সবাই মিলে চলছে হচ্ছে জোর কদমে বেলুন ফোলানো। ও বিট্টু দাদাকে বল আমি পাবো না। এই গেল। এই দিদি লেগে যাবে, লেগে যাবে, জুম করে দিবে। এত বড় বড়। এখানে কিন্তু আমার ইচ্ছা পূরণটাও হয়ে গেল। সেটা হচ্ছে বাবার জন্মদিনে যেহেতু আমরা ছিলাম না, সেই জন্য বাবার জন্মদিনে কেকটাও আজকে কাটিং করা হবে। তো এই দুটো কেক নিয়ে ভাই চলে এসছে, একটা হচ্ছে তিয়াসের, একটা হচ্ছে আমার বাবার। তাই দুজনে মিলে এখন কেক কাটিং করা হবে। এই নে। কেটে পড়ে যাবে এখনই সব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ টুপি কই? টুপি কই? টুপি কই না? একটুখানি আমি তো হাতে হাতে বলে জামাও তো লাগা কব ও হ্যাঁ। বিটুট বিটুট। দাঁড়া 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 খাওয়াবে দাঁড়া। একটু যাবে আমি খাই দিই। হ্যাঁ বিটুট না দে। এ বিট্টু না দেখ দে। খাটি একটা মুখে মাখি দিলাম। এই ইয়া করে টাকা দেখি আমার কাছে দিলাম। গালে ও এটা মারছে না यस কালি ঠিক আছে ও তো ভাই অস্থির হচ্ছে।
হ্যাপি তিয়াস, হ্যাপি এবার। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হ্যাপি, তুমি হ্যাপি। দাঁড়া, মা, খাইতে তিয়াস। ঠিক আছে দিয়ে নেবো। কত মজা দিল। হাত ছোট বাটিগুলা নেই, ছোট বাটিগুলা নাই। ছোট বাড়ি দোকান দেখো। বাটি দেখো, বাটি বসে কেক দাও। বসো, বসো, কেক খাও। বসো বসো আমাকে একটু মাকে একটু বসো। ফোন করে দিল। বসো একটু বসো, কেক খাবে বসো। দিয়েছে কেক। নিয়েছো? ও হাতিয়ে নিয়ে নিল। এক বাটিতে নিয়ে খা, ওটা করবে। বাটিতে নিয়ে কাপ পড়বে। আয় চোখ এইটাই হয়ে গেল আনন্দ। চোখ দাও তো। বাটিতে নে, বাটিতে নে, বাটিতে নিয়ে খা। হ্যাঁ আমার মন ঘুরে দাও। না, হবে না, আমার মন ঘুরে দাও। আমাকে মন ঘুরে দাও। আমাকে দেবে। আমাকে বাটিতে দে, বাটিতে দে। আমাকে মন ঘুরে দাও। আমাকে দেবে তো। আমি হয়ে গেল। ওকে ঠান্ডা করা গিয়ে এটা কান দিয়ে কান। কান খাও। ওকে ঠান্ডা করা কান খাও। দিয়েছে কেন? বাবরে। কান খেলে ওকে ঠান্ডা না করলেই সম্পূর্ণ আচ্ছা আচ্ছা কানে বেশি কানে চুষছে। তারপর এখানে দুপুরে খাবার দাবারের আয়োজন। এখানে আছে 5 রকমের ভাজা, পোস্ত, চিকেন, চাটনি, মিষ্টি আর দই। তিয়াস বলেছিল মাটন খাবে না, চিকেন খাবে, সেই জন্য বাবা চিকেনই নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। আর মা বাবার তো নিরামিষ, মা বাবা ভাই শনিবার আজকে, ওরা নিরামিষই খায়, ওরা নিরামিষ খাবে আর আমরা চিকেন খাবো। এই দেখো তিয়াসকেও বসিয়ে দেওয়া হয়েছে, তিয়াস সুন্দরভাবে এখানে বসেও পড়েছে নতুন ড্রেস পরে। এই ড্রেসটা আবার দিয়েছে হচ্ছে বুড়ি দিদান, আমাদের সামনের বাড়ি। বুড়ি দিদান, আমি একটা নতুন ড্রেস করেছিলাম, সেটা পরলো না, যেই বুড়ি দিদান ড্রেসটা নিয়ে এলো সাথে সাথে নতুন ড্রেসটা পরে নিয়ে বসে পড়লো তিয়াস এখানে। আর এই যে তিয়াসের খাবার দাবার, মা আবার সাথে তো কিছু চকলেটও নামিয়ে দিল, ব্যাস আর আনন্দ দেখে কে। আর এইদিকে ওর প্রিয় বন্ধু বান্ধব দিদি যে কোটা সবসময় নিয়ে খেলে মামার বাড়িতে, সেই কজনও চলে এসছে। মানে ঘরোয়াভাবে কিন্তু ছেলের একটা বিশাল বড় ইচ্ছা পূরণ হলো, এটাই একটা বিশাল ব্যাপার। তা আজকের এই খাওয়া দাওয়া দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা অনেকেই কালকের ব্লগে দেওয়ার পর বলেছিলে তিয়াসের জন্মদিনের ব্লগ দেখতে চাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।